মানুষ যেভাবে নতজানুর পররাষ্ট্রনীতি দেখেছে, মানুষ যেভাবে বাংলাদেশ দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু, বাংলাদেশ একটা ছোট দেশ, সে মুক্তিযুদ্ধের সময় 7.5 কোটি জনগণ ছিল বাংলাদেশে। মুক্তিযুদ্ধের সময় যেটা বলা হয় 30 লক্ষ রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ বাঙালিরা কিন্তু অত্যন্ত, তারা নিজেদের জন্য, আত্মরক্ষার জন্য, নিজেদের বাঁচার জন্য সবকিছু উজাড় করে দিতে পারে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ যেরকম আতিথ্য প্রণয়, মানে আত্মীয়তা বোঝে, যেভাবে মানুষকে সম্মান দেওয়া বোঝে, ঠিক সেরকম নিজের অধিকারের জন্য, নিজের অধিকারের জন্য বাংলাদেশের মানুষ এক চুলো কিন্তু কাউকে ছাড় দেয় না। এটাই বাংলাদেশের মানুষ, এটাই বাঙালিদের কালচার। কিন্তু বিগত 16 বছর বা 17 বছর বাংলাদেশের মানুষ কিন্তু সেটা দেখেনি। নতজন পররাষ্ট্রনীতির কারণে এই ফ্যাসিস্টবাদের জন্ম হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশকে একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে আরেকটা জিনিস প্রফেসর সাহেব যেটা বলেন যে স্থানীয় সরকার নির্বাচন, দেখেন স্থানীয় সরকার নির্বাচন এটা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে হয় না, এটা সকল ব্যক্তি, বিশেষ সকল রাজনৈতিক দল এবং সিভিলিয়ানরা অংশগ্রহণ করতে পারেন। বর্তমানে বাংলাদেশে যেভাবে বিভাজন পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে, আমার ব্যক্তিগত অভিমত, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচনে দেওয়া হয়, তাহলে এই আওয়ামী লীগের দোসররা বিভিন্ন নামে বেনামে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদেরকে রাজনীতিতে আসার একটা সুযোগ তারা নেবে এবং রাজনীতিতে ফেরার জন্য তারা এই স্থানীয় সরকার নির্বাচনকে হাতিয়ার হিসেবে মানে ব্যবহার করবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। মৌলিক যে সংস্কার, সে সংস্কার করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ যদি আসে, তাহলে এই যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশকে অকার্যকর করার জন্য, আওয়ামী লীগ কিন্তু 17 বছর ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, তাদের এই মুহূর্তে অর্থ আছে, বহির্বিশ্ব কিছু দেশে তাদের পরাশক্তি তাদের হাতে আছে, তারা কিন্তু চাবে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি, তারা নিজেরা আবার আবির্ভাব হতে, তারা নিজেরা রাজনীতিতে আবার ইন করার জন্য আওয়ামী লীগ চাবে। আর এই ট্যাপে আমার ব্যক্তিগত মত, এই ট্যাপে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু ছাত্র নেতারা, কিছু কিছু নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই আওয়ামী লীগের এই ট্যাপেই পা দিচ্ছে। আর এই জন্য অনেকেই বলতে আছে, যেরকম বিভিন্ন সিভিল সোসাইটি থেকে একই বিষয় আসছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে। স্থানীয় সরকার নির্বাচন কেন করবেন? আপনার মূল যে প্রবলেমটা, একটা গণতান্ত্রিক সরকার দরকার বাংলাদেশে এই মুহূর্তে। গণতান্ত্রিক সরকার যদি থাকে, তখন দেখবেন এই সকল ষড়যন্ত্র তারা মোকাবেলা করতে পারবে। বর্তমানে আমরা স্বীকার করি সকল রাজনৈতিক দল যে ছাত্রদের যে বাংলাদেশের জন্য যে ত্যাগ, এটা সকল রাজনৈতিক দল শ্রদ্ধা বলে স্মরণ করে। যে এই যে ছাত্ররা যে জিনিসটা চাচ্ছে, জুলাই অভ্যুত্থানের একটা সংবিধানে অ্যাড করে অভ্যুত্থানের স্বীকৃতি তো নতুন ভাবে পাওয়ার কিছু না, বা সারা 18 কোটি মানুষই এই আন্দোলনে অংশগ্রহণ করছে, সকলেই আন্দোলনকে স্বীকৃত, আমিও দিই আপনিও দেন, সকল নতুন ভাবে তো এটা নিয়ে টাইম কিল করার তো দরকার নেই। বর্তমানে কিন্তু আরেকটা কিছু দল আছে, যেরকম আমি আমি প্রকাশ্যে বলি যে এই যে বিএনপির সঙ্গে ছাত্রদের মধ্যে বা সরকারের মধ্যে একটা 3 রকম ভাগ তৈরি করা হচ্ছে, এটার সঙ্গে মূলত কিছু ইসলামিক রাজনৈতিক দল জড়িত। কারণ তারা বিগত সময় যেরকম স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের পক্ষে তারা দাঁড়ায়নি, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা তারা নিজেদেরকে ব্যবহার করেছে। ঠিক একইভাবে বিগত 17 বছরে তারা তাদের নেতা কর্মীরা, দেখেন এখন বর্তমানে আমি নাম করে বলি, ছাত্র শিবিরের বিভিন্ন নেতা কর্মী হচ্ছে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এবং পথধারী নেতা ছিল, ওপেন ছাত্রলীগের রাজনীতি করেছে। তারা এখন পট পরিবর্তনের পর আবার তাদের তাদের সংগঠনে ফিরে আসছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যদি আওয়ামী লীগ গুম করে থাকে, হত্যা করে থাকে, হেলমেট দিয়ে ছাত্রদের উপর হত্যা করে থাকে, ছাত্রদের হামলা করতে, এটার সঙ্গে তো যেহেতু ছাত্র শিবির সে সময়, ছাত্র শিবিরের কিছু কিছু নেতা কর্মীরা সে সময় ছাত্রলীগের সঙ্গে জড়িত, যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগ যদি যে অপরাধ করে, সে অপরাধের জন্য ছাত্র শিবিরের লোক এই মুহূর্তে জড়িত, কারণ তারা সে সময় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। আজকে তারা নতুন ভাবে একটা বাংলাদেশের মানুষের মধ্যে, গণতান্ত্রিক দলের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। এবং দেখবেন যে
বর্তমানে যে ছাত্ররা চাচ্ছে, আপনি একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, ছাত্ররা কিন্তু কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম বাংলা ভিশনে, বেসরকারি ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলছে আমরা আন্দোলন করেছি, আমরা আমাদের স্বীকৃতি চাই, কিন্তু বর্তমানে যে ছাত্র নেতারা বৈষম্য বিরোধী ছাত্ররা যা কিছু চাচ্ছে সেটার সঙ্গে আমাদের সম্পৃক্ততা নাই, আমরা এটা চাই না, আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। বাংলা ভিশনের ইন্টারভিউতে ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটিতে এই যে নতুন কিছু ছাত্র সংগঠন বা বৈষম্য ছাত্র আন্দোলন মুষ্টিমে 4-5 জন নেতাকে পেছন থেকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে এই কিছু ইসলামিক সংগঠনগুলো। আজকে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, অবশ্যই অবভিয়াসলি করতে পারে, তাদের একটা নিজস্ব স্বাধীনতা আছে, কিন্তু তারা যেভাবে দুঃসাহস নিয়ে, যেভাবে আক্রমণাত্মক ভাবে আমাদের বিএনপিকে বা অন্যান্য গণতান্ত্রিক দলকে যেভাবে আক্রমণ করছে, এটার পেছনের সঙ্গে সম্পূর্ণরূপে জামাত ইসলাম জড়িত। আজকে বৈষম্য ছাত্র আন্দোলন দেখেন, খেয়াল করে দেখেন, যত মিছিল করছে বেশিরভাগ জায়গাতে জামাত ইসলাম তাদের নেতা কর্মীদের দিয়ে তাদেরকে শোডাউন দেওয়াচ্ছে। তাদের কয়জন, আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান যে বৈষম্য ছাত্র আন্দোলন যেভাবে নিজেদেরকে বিতর্কিত করে ফেলেছে, আজকে জামাত ইসলাম বা ইসলামিক দলগুলো যদি তাদেরকে শেল্টার না দেয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই শাহবাগে তারা 2000 ছাত্রদের জোগাড় করে মিছিল করতে পারবে, মিটিং করতে পারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ তারা নিজেদেরকে ওই জায়গায় দাঁড় করিয়েছে। আর এই সুযোগে জামাত ইসলাম চাচ্ছে যে বাংলাদেশে নির্বাচন না হোক, বাংলাদেশে আরো 2-3 বছর অন্তর্বর্তী সরকার থাকুক, তারা নিজেদের মতো আখের গুছিয়ে নতুন ভাবে, জামাত ইসলামে কিন্তু এখন নতুন একটা ট্রেন্ড হয়েছে, দেখেন যে বিভিন্ন জায়গায় কিন্তু তাফসির মাহফিল করছে, এটা আপনি খেয়াল করছেন। তাফসির মাহফিলে দেখেন আশ্চর্য বিষয় হচ্ছে, বাংলাদেশে কি অন্যান্য ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নাই? হেফাজত আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, ওই খেলাফত মজলিস ইসলামিক দলগুলো তো আছে, কিন্তু তারা বিভিন্ন ভাবে ধর্মপ্রাণ সাধারণ মানুষদের তাফসির মাহফিল নাম করে তাদের একত্রে জড়ো করে তারা প্রকাশ্যে জামাতকে প্রেজেন্ট করছে, এবং তারা এই জিনিসটা বুঝাতে, জনগণকে বুঝাচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে বা এখন ভোট না হলে, এই মুহূর্তে সংস্কার হলে বাংলাদেশে এই সুবিধা হবে, জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি থাকবে না। এই যে মানুষকে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে এই কিছু ধর্মভিত্তিক এই রাজনৈতিক দল, এটার জন্য আজকে বাংলাদেশে মানুষ শঙ্কিত হয়ে গেছে। আজকে আমিও শঙ্কিত যে নির্বাচন আসলে 6 মাস পরে হবে কিনা, 1 বছর পরে হবে কিনা। তো এই যে কেন শঙ্কিত থাকবে, একটা গণবিপ্লব হয়েছে, সকল দলের অংশগ্রহণে একটা সুন্দর সুষ্ঠু একটা গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে ছাত্রদের, সিভিল সোসাইটির যা যা প্রস্তাব, যেটা যে মৌলিক সংস্কার করা, তারা তাদের গণতান্ত্রিক সরকার আছে, তাদের এই প্রস্তাব দেবে যে আমরা এই জিনিস এখন সংস্কার চাই। যদি তারা সে রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল বা সে সরকার যদি সংস্কার না করে, 5 বছর পর তো আবার সময় আছে, ছাত্রদেরকে আমাদের তো ভোটে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে, এটা করতে চাচ্ছে না। এই রাজনৈতিক ইসলামিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই বিশৃঙ্খলা করে তাদের নিজেদের স্বার্থ হাসিল করে, এবং স্বৈরাচারের দোসরদের আপনি দেখবেন যে বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করছে জামাত ইসলামের লোকজন, বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী নেতা আজকে জামাতের কর্মী হয়ে গেছে, জামাতের নেতা হয়েছে, জামাতের রোকন হয়ে গেছে। সেদিন একটা আমি নিউজে দেখলাম যে জামাত ইসলাম হিন্দু শাখা যেটা আছে, হিন্দু শাখার কোন যেন থানার প্রেসিডেন্ট, সে হচ্ছে আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন, আজকে সে হিন্দু শাখার প্রেসিডেন্ট হয়েছে। এই যে জামাত ইসলাম যে বাংলাদেশে মানুষকে নিয়ে যে এই যে 1971 সালে তারা ষড়যন্ত্র করেছিল যাতে স্বাধীনতা না হয়, ঠিক একইভাবে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা আবারও গণ অভ্যুত্থানের পর তারা নিজেদের কর্তৃত্ব জাহিরের একটা ব্যবস্থা, মানে একটা টেন্ডেন্সি দেখিয়ে মানুষকে বিভ্রান্তি করে, বিভাজন করে দেশে আবার স্বৈরাচার দোসরদের স্ট্যাবলিশ করার একটা চেষ্টা করছে। এবং তারা নিজেদেরকে, ইসলামকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে তারা একটা রাজনৈতিক ফায়দা নিয়ে বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তৈরি করছে, বাংলাদেশকে দেখাতে চাচ্ছে। এবং বহির্বিশ্ব কিন্তু এখন এই মুহূর্তে যথেষ্ট অরিড যে জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক যে ব্যবস্থাটা করছে, কারণ বাংলাদেশের মানুষ তো বহির্বিশ্ব চায় যে সকল ধর্মের সকল দলের সম অধিকার,
বহির্বিশ্ব চায় যে জামাত ইসলাম যেভাবে ধর্ম ভিত্তিক একটা একটা কালচার বাংলাদেশে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে, তো অন্যান্য দেশ আমাদের যারা বড় বড় দেশ আছে তারা তো এটা নিয়ে অরিড। তো বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র করার একটা পায়তারা করছে জামাত ইসলাম শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য। সুতরাং এই এই যে তাদের এই যে ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, কিছু এই ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের মধ্যে ছাত্রদেরকে ফেলা হয়েছে, এই যে সাধারণ ছাত্র নেতাদেরকে এই ট্যাপের মধ্যে ফেলে তাদের দ্বারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি করে যে তারা নিজেদের ফায়দা হাসিল করতে চাচ্ছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা মৌলিক সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশ যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি দেশের জন্য মঙ্গল, দেশের মানুষ উপকৃত হবে। এবং এই যে ষড়যন্ত্র, এই যে বিশৃঙ্খলা, এই যে অরাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি করার যে একটা পরিকল্পিত একটা কাহিনী, যে এই কাহিনী বা পরিকল্পিত একটা যে মানে সিচুয়েশন তৈরি করছে, এই সিচুয়েশন থেকে তত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ মুক্তি পাবে বলে আমার বিশ্বাস। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে সকলকে সংস্কার করে একটা দ্রুত সম্ভবের মধ্যে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ দিলে তারা দেশে উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। এবং যে 2000 ছাত্র নেতাদের যে ছাত্র জনতার যে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে আমরা যে এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন করতে পেরেছি এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পেরেছি,